নাটোরের স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজারে পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার শহরের নিচা বাজার এলাকায় জেলা প্রশাসকের উদ্যোগে এই ব্যাগ বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে খুশি ক্রেতা ও বিক্রেতারা। আমাদেরকে চটের ব্যাগ দিয়ে গেছে, পাট জাতীয় ব্যাগ, খুব সুন্দর, ভালো লাগলো। এই ব্যাগটাই যদি আমাদের সব জিনিস ছোটোখাটো যাতে পাওয়া যায়, আমরা জিনিস কাস্টমারকে জিনিস দিতে পারি ভালোভাবে। অল্প মূল্যে যদি পাট জাতীয় কোনো হয়তো অল্প দামের মধ্যে যদি বাইর করা হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। বর্তমানে পলিথিন ওঠা যায় আমাদের পক্ষে খুব ভালো হবে। আর যে ব্যাগটা বাড়াইছে পাট জাতীয়, এটা যদি স্বল্প মূল্যে দেয় তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে। চটের ব্যাগ ব্যবহার করলে পরে স্বাস্থ্যের পক্ষেও ভালো, সব দিক দিয়ে ভালো, এবং আমাদের জাতীয় সম্পদ, এটা সবাই ব্যবহার করা উচিত। আমরাও জানি এটা পরিবেশ দূষিত করতেছে। তো শুনলাম পাটের নতুন যে ব্যাগগুলো বের হয়েছে, ব্যাগগুলো যদি একটু স্বল্প মূল্যে পাওয়া যেত, অল্প রেটে যদি হতো, তাহলে আমাদের পোষাইতো, কারণ এই ব্যাগগুলো তো আমরা ফ্রিতে দিই। আমরা শুনেছি যে বাজারে এখন পলিথিনের পরিবর্তে চটের ব্যাগ পাওয়া যাচ্ছে। তো যেহেতু পলিথিন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর একটা পদার্থ, তো আমরা যদি আমাদের বাজারে চটের ব্যাগগুলো অ্যাভেলেবল পাওয়া যায় তাহলে আমাদের জন্য উপকৃত হয়। দিন ধরে পলিথিন ইউজ করছি, আর পলিথিন তো পরিবেশ নষ্ট করে, এটা তো জানার কথা, সব জায়গায় ঝামেলা করে। তো আমাদের তো আর কোনো অপশন নাই, এতদিন ছিল না, যার কারণে আমরা পলিথিন ইউজ করতে বাধ্য ছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরা। এমন কর্মসূচির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগকে জরুরি বলে মনে করছেন তারা। নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে পলিথিন ব্যাগের বিকল্প হিসাবে পাটের ব্যাগ নাটোর শহরের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা নাটোরে দীর্ঘদিন যাবৎ বেলা এবং পরিবেশ আন্দোলন বাপা এর উদ্যোগে পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত ব্যাগের ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন রকমের সভা সেমিনার করে আসছি। আজকে জেলা প্রশাসক আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উনিও আজকে এই পাটের ব্যাগ ব্যাপক হারে ব্যবহারের জন্য উদ্যোগ নিয়েছেন। পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে বাঁচাতে ও নান্দনিক নাটোর গড়তে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। নাটোরকে পলিথিন মুক্ত করার লক্ষ্যে আজকের যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহ করা বা জনগণের মাঝে পাটের ব্যাগ দেওয়ার যে কার্যক্রম, সেটি আমরা আজকে শুরু করলাম। ইতিমধ্যেই আমরা নাটোরকে কিভাবে পলিথিন মুক্ত করা যায় সেই লক্ষ্যে একটা সেমিনার করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে আমরা প্রথমত নাটোরের কিছু বড় বাজারকে আমরা টার্গেট করে আমরা সেখানে যারা বাজার করতে আসেন, যা কনজিউমার যারা আছেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা বায়োডিগ্রেডেবল ব্যাগ এগুলো ব্যবহার করার জন্য। তো সেটারই একটা অংশ হিসেবে আজকে আমরা শুরু করেছি। এভাবে প্রত্যেকটি উপজেলায় আমরা একটি বাজারকে টার্গেট করে এই কার্যক্রমটা হাতে নিয়েছি। আমরা চাই যে পলিথিনের ব্যবহার কমে আসুক, পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক। পরিবেশ ও প্রকৃতির প্রাণ ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা।